দেশপ্রেমের সংজ্ঞা কি কেবল স্লোগান আর পোশাকে সীমাবদ্ধ, নাকি এর শেকড় মিশে থাকে ইতিহাসের কঠিন সত্যে? ভারতের স্বাধীনতার যে রক্তক্ষয়ী ইতিহাস আমরা জানি, সেখানে আরএসএসের অবস্থান আসলে কোথায় ছিল? রণাঙ্গনের সম্মুখভাগে নাকি জবনিকার আড়ালে ব্রিটিশদের অনুগত ছায়ায়? আপনি কি জানেন যে সংগঠনটি আজ জাতীয়তাবাদের প্রধান প্রবক্তা, তারাই দীর্ঘ 52 বছর ভারতের জাতীয় পতাকাকে অস্বীকার করেছিল? কেন তারা ভারতের আধুনিক সংবিধানের চেয়ে প্রাচীন মনুস্মৃতিকে বেশি গুরুত্ব দিতে চেয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর কোনো আবেগ দিয়ে নয়, বরং ঐতিহাসিক নথিপত্র আর অকাট্য যুক্তির মাধ্যমে আজকের ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব। প্রকৃত সত্যের মুখোমুখি হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। 1925 সালে প্রতিষ্ঠার পর থেকে 1947 পর্যন্ত দীর্ঘ এই লড়াইয়ের ময়দানে আরএসএসকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে যেখানে গোটা দেশ উত্তাল, তখন এদের তাত্ত্বিক গুরুরা ব্যস্ত ছিলেন ব্রিটিশ সরকারের কাছে আনুগত্যের চিঠি লিখতে। সাভারকার থেকে গোলওয়ালকার ইতিহাস সাক্ষী দেয়, দেশপ্রেম নয় বরং ব্রিটিশদের দালালি করেই এদের পথ চলা শুরু হয়েছিল। অবিশ্বাস্য মনে হলেও সত্যি যে স্বাধীনতার পর দীর্ঘ 52 বছর আরএসএস তাদের সদর দপ্তরে ভারতের জাতীয় পতাকা তেরঙা ওড়ায়নি। তাদের মুখপত্র অর্গানাইজারে তারা লিখেছিল, 3 সংখ্যাটি অশুভ। তারা ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানকেও মেনে নিতে পারেনি। তাদের কাছে আম্বেদকরের সংবিধানের চেয়ে আদিম মনুস্মৃতি ছিল অনেক বেশি গ্রহণযোগ্য। অর্থাৎ তারা এমন এক ভারত চায় যেখানে মানুষের সমান অধিকার নয়, বরং জাত পাত আর বর্ণবাদী হবে শেষ কথা। স্বাধীন ভারতের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় মহাত্মা গান্ধীর হত্যা। ঘাতক নাথুরাম গডসের যে আদর্শিক শেকড়, সেই একই সাম্প্রদায়িক বিষ আজ ভারতের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিচ্ছে এই সংগঠনটি। দেশভাগের যন্ত্রণাকে পুঁজি করে এরা যে ঘৃণা আর বিভাজনের রাজ শুরু করেছিল, তা আজ ভারতের হাজার বছরের সম্প্রীতিকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। এদের লক্ষ্য কোনোদিনও একটি আধুনিক ভারত ছিল না। এদের লক্ষ্য হল গণতন্ত্রকে সরিয়ে একটি অসহিষ্ণু ধর্মরাষ্ট্র কায়েম করা। ভক্তির চশমা খুলে একবার ইতিহাসের দিকে তাকান। যারা ভারতের তেরঙ্গাকে অস্বীকার করেছে এবং সংবিধানকে মনুস্মৃতি দিয়ে বদলাতে চেয়েছে, তাদের হাতে কি দেশের ভবিষ্যৎ নিরাপদ? উত্তরটা আপনার যুক্তির কাছে ছেড়ে দিলাম। আমি ঈশ্বরহীন ব্যবচ্ছেদ। দেখা হবে পরের ভিডিওতে।